জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আরো আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবেদ। ডক্টর তাজনুবা জাবেদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আর সেজন্য আমাদের কৃতজ্ঞতাও জানবেন। আমি আপনাকে প্রথমেই যে বিষয়টার দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো। যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেটার দায় কিন্তু আমাদের সবার। বিশ্ববিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়াতে শুরু করেছিল, আমরা আমাদের জায়গা থেকে যা চেষ্টা করেছি, কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে, কিন্তু বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে তখন আমাদের কাউকে কিন্তু সম্মান হতো। এই 15 বছর ধরে সুন্দরভাবে মজলুম দলটা বিভিন্নভাবে মজলুম সবচেয়ে বড় দলটা কিভাবে এনসিপি কথায় কথায় বিএনপিকে স্ল্যাশ করে, বিএনপি পারে নাই, বিএনপিকে সরাতে পারে নাই, বিএনপি পারে নাই, আগে যদি দিতেন দৌড়ানি আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পড়ায় যেত। এগুলো বিএনপিকে কেন শুনতে আজকে থেকে, মানে বিএনপির অপরাধটাকে, এবং সেটা কিন্তু আজকে বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপির অপরাধ আমি সরাসরি করে এটা একটা নির্বাচন চায় যে কারা আসলে এটা দেখতে চায় যে কারা আসলে, যদি আমাদের একটু বলতেন। এই গণ 5 আগস্টের পরে কিন্তু এই গণ 5 আগস্টের পরে কিন্তু যার যার ব্যানারে ফেরত গেছে, বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। যখন গণঅভ্যুত্থানের প্রশ্ন ওঠে সবাই কিন্তু অংশীদার সমান দাবি করে, সেটার অংশীদার তারা দাবি করে। তো দাবা কোনো ধরনের জবাবদিহিতা বা কোনো ধরনের জবাবদিহিতা তরুণদেরকে হয়, বা এই শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয়, বা এই যেটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে এবং বা তারা 15 বছরে কিছু পারে না, বা তারা 15 বছরে কিছু পারে না, এই কথাটাকে শুধু জনগণের তরুণদের পক্ষ থেকে যায়। আপনি যদি জনগণের এই যায়, আপনি যদি আপনাদের এই গুলা দেখেন, নিচে কমেন্টগুলো দেখেন, যারা চোখে পড়ে এখানে কিন্তু যারা যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ আছে, যাদের অ্যাকাউন্ট আছে এরকম অনেক মানুষ কিন্তু তাকে এত সুন্দর কথা লেখে, যারা ভেবে কিন্তু লেখে। এটা থেকে আশেপাশের মানুষরাও বুঝতে পারবেন যে গত আশেপাশের মানুষরাও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়া গিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা, কিন্তু একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা শুধু ছাত্র জনতা বুঝিয়েছে। আমরা যে বলি শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি করে যে এনসিপি নতুন করে যেটা বলে এই শত্রু বা এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু দেখবেন এই যে দেখবেন এই এক টকশো যে আমি সমালোচক আমি 90 সালে আমার এক সমালোচক বলেছিলেন, আমি 90 সালে গণঅভ্যুত্থানের একটা কথা বলছিলাম, তোমার বয়স কত ছিল? তোমাদের বয়সে মানে একজনের আমাদের রাজনৈতিক রাজনৈতিক খাটো চলা দেখার বয়সে বেশি দেখা, এই যে খাটো করে দেখা, যে হেয় করে দেখা, কিন্তু এটার কিছু কথা চলে আসে। সরকারের কাছে একটা দাবি সরকারকে নির্বাচনের কথা আড়াল নিতে পারে না বিএনপি, কিন্তু আড়াল নিতে পারে না বিএনপি, ভালোবাসি এই কথা বলে কিন্তু রাজনীতি করতে পারে সে বিএনপির রাজনীতি শেখ হাসিনার এগেইনস্টে কথা বলে বিএনপি রাজনীতি করতেছে, তার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে জায়গার সে সময় তাদের অনেক জায়গায় সে সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান বঙ্গবন্ধু ভাষণ দেখছি, তাদেরকে আমরা দেখছি ভাষণ দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানা শুনতে পায় না। আমার শুনতে পায় না, আমার প্রশ্ন হচ্ছে যেই বিএনপি তারা কিন্তু সরকারের গিয়ে 3 জন মন্ত্রী হয়, তারা কিন্তু সরকারের গিয়ে 3 জন মন্ত্রী হয়, 3 জন মন্ত্রী এই বৈষম্যবিরোধী কিছু দখল করে তাদের একটাই চাওয়া ছিল, কোনো কিছু দখল করে না, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া, এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুরু করতে বলে আমার কাছ থেকে আমি যখন শুনতে হচ্ছে বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে, আওয়ামী লীগ বিএনপি তার 100 হয় নাই, তার 100
বিশ্ববাদী একবার বাংলাদেশে কিন্তু শত্রু হলো এনসিপি, এরপরও বিএনপি কেন শত্রু হলো এনসিপি, ক্ষমতা এইটার কারণটা কেন জড়িত? শত্রুতার প্রশ্ন না, এই যে শত্রুতার প্রশ্ন না, সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, নির্বাচন সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক হাসিনা কিভাবে এই যে হাসিনা নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য নির্বাচন কেন্দ্রিক, কারণ রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক, কারণ হবে গণতন্ত্র ফিরে আসবে, গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের চালের তাদের কি বলবো আমি তাদের কি বলবো আমি পরিকল্পনা বলছেন যে তারা সবসময় বলছেন যে তারা সবসময় এই যে তার কেন তারা হাসিনার এই যে তারটা বিভাগ, তার যে সাম্রাজ্য, তার একটা বিভাগ, এই যে সবকিছু তার একটা রাষ্ট্র প্রতিষ্ঠানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠানে হাসিনার কথা ছিল বা স্বৈরশাসনের কথা ছিল না, বা মানুষকে সম্পৃক্ত জনগণের কথা না বলে জনগণকে এখনো তারা যে বলে বলে জনগণের কথা না বলে জনগণ এই যে এখনো তারা যে আমরা জনগণ বলে বলে করতে যাচ্ছে, বিএনপি গণভোট শেষ হয়ে যায়, আমরা জনগণ আসন নির্বাচন করতে যাচ্ছে, বিএনপি আবার এখানে কিন্তু আমরা দেখেন আবার জনগণকে আবার নির্বাচনের কথা বলছে, থেকে দূরে সরা, এখানে কিন্তু আমরা দেখেন তারা কিন্তু আবার জনগণ এবং তারা একটা প্রতিষ্ঠান থেকে দূরে সরাচ্ছে, জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে এবং তারা সুষ্ঠু তারা নির্যাতিত রাজনৈতিক দেশে আপনি বলছেন যে তারা সুষ্ঠু নির্বাচন চেয়েছে, সুষ্ঠু নির্বাচনের মধ্যে গণতন্ত্র ব্যবস্থাটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনটা নির্বাচনের মধ্যে এই যে ব্যবস্থাটা কমিশনার গুলা এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের রাষ্ট্র, এই যে এই নির্বাচন কমিশনার গুলা কিসের উপর দাঁড়িয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, তাদের গোয়েন্দা সংস্থাগুলা কিসের উপর দাঁড়িয়ে আছে, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিরুদ্ধে কথা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে, তাদের